18ই মার্চ নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়িয়ে এবার ঈদুল ফিতরে 7 দিনের ছুটিতে পড়ছে দেশ। ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই, সেই সাথে বাসে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক, নৌ ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম। ফলে এবার ঈদযাত্রা স্বস্তির হবে বলে তাঁর আশা। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। শারমিন নীরা রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। নির্বাহী আদেশে এরই মধ্যে 18ই মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসেবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনের ছুটিতে থাকবে গোটা দেশ। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। ছুটি দীর্ঘ হয়, এবার সড়কে একসাথে চাপ পড়বে না। বৃহস্পতিবার সচিবালয়ের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর থাকবে, সেই প্রস্তুতিও তারা গ্রহণ করেছে এবং আমরা মনে করছি একটা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে। সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আশ্বাস দেন, ঈদের সড়কে চাঁদাবাজি হবে না। বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে পরিবহনের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারিও দেন মন্ত্রী। বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। যদি কোনো ভাড়া দেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। তিনি জানান, মহাসড়কে স্থাপনা না করা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো ও পুলিশের নজরদারি বাড়ানো সহ ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে 28টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাস্তাগুলি মেরামত হয়ে যাবে, যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে। শারমিন নীরা, 71, ঢাকা।